প্রতিরক্ষা শিল্পে এক নতুন মাইল ফলক স্পর্শ করল তুরস্ক। ইস্তাম্বুলে সাহা 2026 আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো উন্মোচন করা হলো দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এলদিরিম হান। 6000 কিলোমিটার পাল্লার এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি তুরস্কের সামরিক সক্ষমতাকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। তুরস্কের বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড জানায়, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর&ডি সেন্টারের তৈরি এই ক্ষেপণাস্ত্র কেবল দীর্ঘ পাল্লারই নয়, এটি প্রযুক্তির দিক থেকেও অত্যন্ত আধুনিক। তুরস্কের তৈরি বিধ্বংসী এই অস্ত্র এলদিরিম হান ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 25 গুণ বেশি বা ম্যাক 25 গতিতে ছুটতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির জ্বালানি হিসেবে লিকুইড নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এবং 4টি শক্তিশালী রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি তুরস্কের তৈরি সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। ক্ষেপণাস্ত্রটির নামকরণেও অটোমান সাম্রাজ্যের ধারাবাহিকতা রেখেছে আঙ্কারা। এলদিরিম শব্দের অর্থ বজ্রপাত। ওসমানীয় সুলতান বায়েজিদ এলদিরিম হান ছিলেন অটোমান সাম্রাজ্যের চতুর্থ সুলতান। তার নামেই মিসাইলটির নামকরণ করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে 6000 কিলোমিটার পাল্লার এই আইসিবিএম তুরস্কের কৌশলগত অবস্থানে পরিবর্তন আনবে। এই ক্ষেপণাস্ত্র ইউরোপের প্রায় সব দেশ, রাশিয়া, আফ্রিকার অনেকাংশকেই তাদের আঘাত হানার সীমার ভেতরে নিয়ে আসবে। প্রায় 3000 কেজি ওজনের পেলোড বহন করতে সক্ষম এই মিসাইল প্ল্যাটফর্মটি এখন বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের সামরিক শক্তির তালিকায় তুরস্ককে যুক্ত করল। তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পকে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলেছে। দেশটি নিজস্ব নিরাপত্তা জোরদারি নয়, বরং আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানিতেও গুরুত্ব দিচ্ছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।